ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল রবিবার, আর আগামীকাল পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি করছি না। এবার আপনারা বলতে পারেন কেন? অনেকেই কমেন্টস করছেন যে জলে নেমে আপনি গা ভেজাতে চাইছেন না। হ্যাঁ ঠিক, জলে নেমে আমি গা ভেজাবো না। তার কারণ হচ্ছে, গা ভেজাবো তখনই যখন আপনার ব্যক্তিগত জন্মছক আমি প্রপারভাবে জানব। কারণ এই ভিডিওটি আপনি একা দেখছেন না, আপনার সাথে হাজার হাজার মানুষ দেখছে এবং প্রত্যেকেরই জন্মছক বা হস্তরেখা সমস্তটাই কিন্তু এক নয়। তাই আমি বারবার বলি, টিকিট কেটে কেটে অর্থকে অপচয় না করে আগে ব্যক্তিগত জন্মছকটি প্রপারভাবে বিশ্লেষণ করিয়ে নিন। আমার কাছেই যে করাতে হবে বিষয় নেই, আপনার পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, কিন্তু করিয়ে নিন। আর যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন, কেবলমাত্র তারাই হোয়াটসঅ্যাপ নাম্বার 7586072999 যোগাযোগ করতে পারেন। একটি বিষয় খেয়াল রাখবেন, এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। এছাড়াও অনেকে রয়েছে যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, একটুর জন্য 19 বা 20-র জন্য তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন। 1 জানুয়ারি উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর 50% ডিসকাউন্ট চলছে। তাই এই সুযোগকে একেবারে কিন্তু হাতছাড়া করবেন না। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল সোমবার দিন কোন 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। রাশিগুলির নাম বলার আগে আমি সর্বাগ্রে আপনাদেরকে শুভ সময় এবং অশুভ সময়কে জানিয়ে দিই। যে সময়টি শুভ সময় বলবো সেই সময়টিকে আপনারা কাজে লাগাবেন, আর যে সময়টি অশুভ সময় বলবো সেই সময়টিকে অ্যাভয়েড করবেন। দেখুন, দিনের কিছু সময় শুভ এবং কিছু সময় অশুভ থাকে। বেসিক্যালি অশুভ সময় বলতে রাহু কালকে বলা হয় বা ধরা হয়, আর এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এই সময়ে যে কোনো ধরনের শুভ কাজ বলুন, টিকিট কাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়, আর করলে কিন্তু বিপদ। আর যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন অনায়াসে। আগামীকালের রাহুকাল বা অশুভ সময়টি শুরু হতে চলেছে বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এই সময়ে যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয় বা করা যাবে না। তাহলে কোন সময় করবেন? সকাল 7:32 থেকে সকাল 11:52 পর্যন্ত সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে দিতে পারেন। এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বা কোনো কিছু কেনাকাটা সমস্ত কিছু কিন্তু করতে পারবেন। আসুন এবার আপনাদের প্রতীক্ষার অবসান জানিয়ে দিই, আগামীকাল রবিবার দিন কোন 5টি রাশির, অর্থাৎ কোন 5 রাশি, অর্থাৎ বছরের শেষ দিনে কোন 5 রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম বলতে চলেছি সেই 5 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে প্রাপ্তি নিশ্চিত রূপে ঘটবেই তা কিন্তু আমি বলছি না। তবে হ্যাঁ, আমার কথাগুলো কিন্তু অনেকাংশেই ফলছে এবং ফলবে। তবুও আমি সবসময় বলি যে প্রাপ্তি ঘটবে না, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলতে চলেছি সেগুলো কিন্তু পুরোটাই ইন জেনারেল। তাই ব্যক্তিগতভাবে আপনি যদি চান যে আপনার ব্যক্তিগত জন্মছক দেখাতে, প্রয়োজনেই রাহু রক্ষা কবচ নিতে,
তাহলে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7586072999 এবার আসুন জেনে নেওয়া যাক আগামীকাল রবিবার দিন কোন 5টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকাল রবিবার বছরের শেষ দিনে প্রথম যে রাশির নাম বলতে চলেছি, যে রাশি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন বছরের শেষ দিনে। তবে তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও কিন্তু ইন জেনারেল। আপনি যখন ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন তখনই আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশি আগামীকাল রবিবার দিন অর্থাৎ বছরের শেষ দিনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্য প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্য প্রযোজ্য। এর পরবর্তী শেষ অন্তিম যে রাশির নাম বলতে চলেছি, যে রাশি আগামীকাল রোববার দিন বছরের শেষ দিনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন বছরের শেষ দিনে আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।